আমি যাইতেছি কলার বাগানে। আমার দেশের বাড়ি পটুয়াখালী বাউফল থানা। আজকে বেড়াইতে আসলাম শেরপুর বগুড়া বড় বোনের শ্বশুর বাড়ি। তার এই ননদ জামাইয়ের বাগান আছে, কলা বাগান বিশাল বড়, তাই দেখতে আসলাম আজকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা, পুরা বাগান ঘোরা সম্ভব না। এই কলার চারাটা 5 ফুট লম্বা। ভিডিওর মধ্যে বোঝা যায় না, এগুলা বাস্তবে দেখলে বোঝা যায়। 5 ফুট লম্বা এক একটা ছড়ার সাইজ। ওই যে পিছনে লাল দাড়িওয়ালা দেখা যাচ্ছে, সে হলো এই কলা বাগানের মালিক, আমার বেয়াই। খুবই সুন্দর লাগে এই কলা বাগান। ওই যে দেখতে পাচ্ছেন লাল লাল দাড়ি, সে হলো আমার বেয়াই, এই কলা বাগানের মালিক। ভিডিওতে কলাগুলো খুব ছোট দেখা যায়, কিন্তু এগুলো ছোট না, অনেক বড়। কত সুন্দর এটা ভিডিওতে দেখাইলে বোঝানো যাবে না, এটা সামনাসামনি আসলে বোঝা যায় যে কত সুন্দর। এই যে আমার বেয়াই বলতেছে এই ছড়াটা আমাকে দিয়ে দেবে। আমি বললাম যে এত বড় ছড়া ঢাকা নিতে নিতে আমি শেষ। তারপরেও সে জোরাজুরি করে একটা ছড়া আমাকে দিয়েই দিল। তাদের মন ভালো অনেক, বরিশালের তুলনায় বগুড়ার লোকের মন ভালো। তারা অত্যন্ত মিশুক, মানুষের সাথে মিশে খুব তাড়াতাড়ি, খুবই ভালো। তাদের মনে অত হিংসা অহংকার নাই, খুবই সাদামাটা মানুষ তারা। এতদিন ঘুরে ঘুরে 4 থেকে 5 বার আসলাম এই বগুড়া। যতবারই আসি আর যাইতে মন চায় না। এদিকে যে কোনো সবজি খুব ভালো হয়। ঢাকা যত সবজি আসে সবই উত্তরবঙ্গ থেকে আসে, প্রচুর সবজি এদিকে। এগুলার নাম হলো সাগর কলা। বিশাল বড় বাগান, পুরা বাগান ঘুরতে পারি নাই। গাছগুলো বেশি বড় হয় না, ছোট ছোট গাছ, খুবই ভালো লাগে দেখতে। নিচে দাঁড়ায় এই কলা পারন যায়, গাছে ওঠা লাগে না, গাছ খুবই ছোট। এই যে আমার দুলাভাই আছে আমার সাথে, এক ছড়া কলা কাটলাম, বের হচ্ছি বাগান থেকে। অনেক ওজন এই কলা ছড়ায়, একলা উস্কানো সম্ভব না। প্রতিটা গাছে কত সুন্দরভাবে কলা ধরে আছে, চোখ জুড়ানো সৌন্দর্য। তরমুজ ক্ষেতের মতনই লাইন কাটতে হয় পানির, কলা বাগানে পানি দেওয়ার জন্য লাইন থাকা লাগে। বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে, গাছ না হয় ভাঙ্গা পড়ে দেব। এক একটা ফানায় 25 থেকে 26টা, 28টা, 30টা এরকম কলা। এক ছড়ায় কলা হবে 150, কোনো ছড়ায় 200 এরকম।